brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আর এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের নজর রাখতে হচ্ছে কালীঘাটের দিকে হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সিপিএম এর প্রচারে বাধা, পুলিশ বাধা দিতেই তুলকালাম অবস্থা। এই মুহূর্তে আমরা সরাসরি সেই ছবি দেখাচ্ছি। সায়রা শাহ হালিম তিনি প্রচারে গিয়েছিলেন, প্রচারে বাধা পুলিশের। এখন কি অবস্থা, এখনো কি উত্তপ্ত পরিস্থিতি রয়েছে? চলুন লাইভ আপডেট নিয়ে এই মুহূর্তে সেখান থেকে আমাদের প্রতিনিধি সোমা রয়েছেন আমাদের সঙ্গে। সোমা, কি চলছে এখন? হ্যাঁ দেখো, আজকে রোববার অর্থাৎ রোববারের শেষ প্রচারে সায়রা শাহ আলম যিনি দক্ষিণ কলকাতার বাম প্রার্থী, তিনি কিন্তু আজকে গিয়েছিলেন হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। সেখানে তিনি তার প্রচার করতে গিয়েছিলেন এবং বলে রাখি তিনি যে জায়গাটিতে গিয়েছিলেন প্রচারে সেখানেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি, এবং সেখানে যেহেতু তার ভোটার রয়েছে তিনি কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সেখানে তিনি যাওয়ার চেষ্টা করেছিলেন এবং তার সঙ্গে কিন্তু মীনাক্ষী বন্দ্যোপাধ্যায় তিনিও ছিলেন। তারপর কিন্তু যেটা তাদেরকে সেখানেই কিন্তু আটকে দেওয়া হয় এবং পুলিশের তরফ থেকে যেটা বলা হয় যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির এখানে এর ভেতরে কিন্তু যাওয়া যাবে না। তারপরেই কিন্তু বচসা শুরু হয় পুলিশের সাথে। আমরা জানি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনেটাতেই কিন্তু ব্যারিকেড করা থাকে, সেখানে কিন্তু অবাঞ্ছিত মানুষজন প্রবেশ করতে পারেন না। যারাই সেখান থেকে যাতায়াত করেন তাদের কিন্তু নিজস্ব যে আইডেন্টিটি প্রুফ রয়েছে সেটা দেখে কিন্তু তাদেরকে ওই ভেতরে গলিতে যেতে দেওয়া হয়। আজকে সায়রা শাহ আলম তিনি কিন্তু প্রচারে গিয়েছিলেন, একদমই তারপরেই বাধার সম্মুখীন হয়। কি বললেন সোমা? আমরা বরং শুনি, তোমার মাধ্যমে আমরা সেই বক্তব্য পেয়েছি ইতিমধ্যে। সায়রা শাহ আলম যার প্রচারে গিয়েই সমস্যা তৈরি হচ্ছে তিনি কি বলছেন আমরা শুনবো সুজন চক্রবর্তীর বক্তব্য, এবং মীনাক্ষী মুখোপাধ্যায় আজকে প্রচারে ছিলেন, কি বলছেন তারা শুনুন। আমি ভোটার সাথে আমি একটু আলাপ করতে চাই। এখানে রোকার করার চেষ্টা চলছে, গুন্ডাগর্দি চলছে, দে আর বিহেভিং লাইক গুনস হিয়ার, এটাই আমি বলতে চাই। কি করব মানে পুলিশ কি করবে সেইটা জানতে চাইছি। পুলিশ বলে দিক এইটা ভ্যালিড আইডেন্টিটি নয়, আমরা ওইদিকে যাব না। সকাল 9টা থেকে আমাদের একটাই কথা, কি বলছেন ওইদিকে যেতে পারবো না, যাব না, কিন্তু কেন সেটা এখানে এসে বলতে হবে। কে বলবে, কে বলবে? আমরা ক্যাম্পেইন করব না। এই পাড়া তো কারো জমিদারি নয়, এই পাড়া তো কারো জমিদারি নয়। কালীঘাটে সায়রা শাহ হালিমকে এবং মীনাক্ষী মুখোপাধ্যায়কে পুলিশ বাধা দিচ্ছে, সেখানে প্রচার করা যাবে না। এই রাজ্যের পুলিশ অসভ্য এবং অপদার্থ। কালীঘাট ওটা কি কারোর পৈতৃক সম্পত্তি নাকি? ওখানে পিসি আর ভাইপো থাকে বলে কেউ কিছু করতে পারবেন না, মিছিল করতে পারবেন না, মিটিং করতে পারবেন না। মনে আছে এর আগে আমাকেও ওখানে প্রচারে আটকে দেওয়া হয়েছিল বাই ইলেকশনের সময়। অসভ্যের মতন করে চলছে, দাপট দেখাতে চাইছে। কিন্তু প্রদীপ যেমন নিব্বার আগে দপদপ করে, তৃণমূলের এখন হাল তাই। ভাজা লুচি টোকা মারলেই ভেঙে পড়ে যাবে, চুরচুর করে ভেঙে পড়ে যাবে। তৃণমূলের শেষ দশা বুঝতে পারছেন? brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট।